اقرأ বুজাকসার পরিবার একটি রক্ষণশীল ধর্মীয় পরিবার। সকলে অত্যন্ত নিষ্ঠা আর শ্রদ্ধার সাথে ধর্মীয় আচার পালন করে। আগুন ঈশ্বরকে জগৎ সংসারের সমস্ত চাওয়া পাওয়া, সমস্ত হিসেব নিকেশের ঊর্ধ্বে ধ্যান করে তারা। এই ঈশ্বরের শক্তিমত্তায় তারা বিমোহিত। এই মুগ্ধতা ছড়িয়ে আছে তাদের রন্ধ্রে রন্ধ্রে। ধীরে ধীরে বড় হচ্ছে মাহাবা। চিন্তা, বুদ্ধি আর কর্মে কৌশলে হচ্ছে আরও শানিত। কিন্তু দুঃখ হল মাহাবার বাড়ির বাইরে যাওয়া মানা। পারস্য রাজদরবার থেকে ফিরে বুজাকসা সাফ জানিয়ে দিয়েছিল তার অনুমতি ব্যতীত মাহবা যেন বাড়ির বাইরে একটা কদমও না ফেলে। বুজাকসার আদেশ সকলের শিরোধার্য। কিশোর মাহবাও ততদিনে সেটা বুঝে নিয়েছিল। কিন্তু বন্দিজীবন মাহবার ভালো লাগে না। জানালা দিয়ে সে যখন বাইরে তাকায়, গাছের ডালে ডালে কত রং বেরঙের পাখি আর কীটপতঙ্গ যে দেখতে পায়। ডাল থেকে ডালে কি সুন্দর করে উড়ে উড়ে বসছে পাখিগুলো। ফুলের গায়ে এসে বসছে প্রজাপতি, দিকছুট হয়ে যাচ্ছে ফড়িংয়ের দল, শিমুলের ডালে জুবুধুবু হয়ে বসে আছে হলদে পাখির ছানা। কি সুন্দর মায়াময় এই সব দৃশ্য। মাহাবা এইসব দেখে আর তার মন খারাপ হয়। কতবার ভেবেছিল বাবাকে বলে সপ্তাহে অন্তত একদিন বাইরে যাওয়ার অনুমতি নিবে, কিন্তু তার সাহসে কুলোয় না। একদিন অঝোর ধারায় বৃষ্টি হচ্ছিল। জানলার ধারে বসে অপলক তাকিয়ে আছে মাহাবা। বৃষ্টি পেয়ে গাছগাছালিগুলো খুব সজীব হয়ে উঠল যেন। বড় বড় বৃষ্টি ফোঁটা মাটিতে পড়তেই কেমন চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে। আকাশে মেঘের আওয়াজ, এই আলো, এই অন্ধকার। মাহাবার মাথা এসে কখন যে পাশে বসল খেয়াল করতে পারেনি সে। ছেলেকে তিনি প্রায়ই জানলার ধারে বসে আনমনা হয়ে থাকতে দেখেন। এইটুকুন একটা বাচ্চা ছেলে মাহাবা। এই বয়সটা তো মাঠে প্রান্তরে বনে বাদারে ঘুরে বেড়ানোর বয়স। বাগান থেকে আম কুড়োবে, ফড়িংয়ের পেছনে ছুটবে, সারা দিনমান খেলে সন্ধ্যা হলে ঘরে ফিরবে, এই তো হওয়ার কথা ছিল। কিন্তু কেন যে মাহবার পিতা তাকে বাইরে যেতে বারণ করে দিয়েছেন তা মাহবার মাতা নিজেও জানেন না। তিনি শুধু জানেন স্বামীর আদেশের ব্যত্যয় করা যাবে না। কাঁধে হাত রাখতেই চমকে তাকালো মাহবা। কি দেখছিলে মাহবা? মায়ের প্রশ্ন। বৃষ্টি দেখি। বৃষ্টি তোমার অনেক ভালো লাগে? হ্যাঁ মা, দেখো কি সুন্দর করে আকাশ থেকে বর্ষণ নামছে। এত জল আসমানের কোথায় লুকিয়ে থাকে মা? কই, আকাশে তো কোনো সমুদ্র নেই, নদী আর খালবিল নেই, তাহলে এত উপচে পড়া জলের ধারা কোত্থেকে আসে? মাহবার মাথায় হাত বুলোয় তার মা। হাত বুলাতে বুলাতে বলে, ঈশ্বরই পাঠান এসব বাছা। তিনি যা ইচ্ছা করেন তাই হয়। তিনি চাচ্ছেন বলেই এখন বৃষ্টি ঝরছে। তিনি যদি চান তাহলে আবার ঝলমল করে রোদ উঠবে। মাহবা প্রশ্ন করে, ঈশ্বর চাইলে এখনই আকাশের সব মেঘ কেটে যাবে মা? ঠিক তাই। তিনি চাইলে এক্ষুনি আকাশে সূর্যের দেখা মিলবে, চারপাশ ছেয়ে যাবে আলোতে। এবার মাহবা বলল, ঈশ্বর তো সব কিছুই পারেন, তিনি কি চাইলে কারোর মন খারাপও ভালো করে দিতে পারেন? মাহবার এই কথায় মায়ের মন যেন হু হু করে কেঁদে উঠল। এই বন্দিজীবন মাহবার কিশোর মনকে কীরকম উদাসীন আর বিষণ্ণ করে তুলেছে তা বুঝতে কিছু বাকি থাকে না মায়ের। এতক্ষণে তার মায়ের মনে হল আকাশের সমস্ত মেঘ যেন মাহবার চেহারায় এসে ঘনীভূত হয়ে আছে। এত চমৎকার শীতল আবহাওয়া প্রকৃতিতে, কিন্তু তার কলিজার টুকরো সন্তানের চোখে মুখে রাজ্যের বিষণ্ণতা। মাহবার ঘর থেকে বেরোয় তার মা সোজা চলে এলো বুজাকসার কাছে। বুজাকসা এতক্ষণ মণ্ডপের আগুনের কাছে ধ্যান করছিল। ধ্যান সমাপ্ত করতেই স্ত্রীকে তড়িঘড়ি করে ছুটে আসতে দেখে বলল, কি ব্যাপার, এত তাড়াহুড়ো করছো কেন? স্বামীকে শাস্ত্রীয় রীতিতে মাথাটা খানিক ঝুঁকিয়ে প্রণাম করে স্ত্রী বলল, মাফ করবেন যদি আপনার ধ্যানমগ্নতায় সবিশেষ কোনো ব্যাঘাত ঘটিয়ে থাকি। কোনো অসুবিধা নেই, কিন্তু তোমাকে বেশ উদ্বিগ্ন দেখাচ্ছে। কি হয়েছে বলো তো? আমি মাহবার বিষয়ে আপনার সাথে একটু কথা বলতে চাই। মাহবার বিষয়ে কি এমন কথা বলার জন্য তার স্ত্রী এতটা অস্থির হয়ে আছে তা বুঝতে পারে না বুজাকসা। সাধারণত এমন হন্তদন্ত হয়ে ছুটে আসতে দেখা যায় না তাকে। তবে কি মাহবার কোনো বিপদ হলো? কিছুটা চিন্তিত গলায় বুজাকসা বলল, তা বেশ, বলো কি বলতে চাও? একটু থেমে তার স্ত্রী বলল, পারস্য রাজদরবার থেকে ফিরে আপনি আদেশ করেছিলেন যেন মাহবা বাড়ির বাইরে কোথাও না যায়। সেই থেকে আজ এতগুলো দিন ছেলেটা ঘরের মাঝে বন্দির মতো জীবনযাপন করছে। যদিও কখনো আপত্তি করেনি, কিন্তু সন্তানের হৃদয়ের হাহাকার তো মায়ের চোখ এড়ায় না। চার দেওয়ালের মাঝে ছেলেটা আমার বন্দি পাখির মতো ছটফট করে। বুজাকসা কিছুই বলে না, শান্তভাবে শুনে যেতে থাকে স্ত্রীর কথা। তার স্ত্রী বলে যায়, আমি বলছিলাম কি, আমাদের মাহবা যথেষ্ট বুদ্ধিমান। নিজের বিপদ আপদ মোকাবেলা করার মতো সাহস আর শক্তি কিছুটা হলেও এখন তার হয়েছে। তাকে ঘরে এভাবে আবদ্ধ না রেখে অন্তত মাঝে মাঝে হলেও কি বাইরে পাঠানো যায়? আপনার পরে মাহবাই তো মাজুসি সম্প্রদায়ের ধর্মীয় নেতা হবে। সম্প্রদায়ের লোকেদেরও তো মাহবাকে চেনা উচিত।
তাছাড়া জগৎ সংসারের সাথে যদি তার পরিচয় না ঘটে সম্প্রদায়ের নেতা হওয়ার অনেক গুণাবলী অর্জন থেকে সে দূরে থেকে যাবে। কথাগুলো দাগ কাটল বুজাকসার মনে। সত্যিই তা, সেই কবে পারস্য রাজদরবার থেকে ফিরে এই আদেশ জারি করেছিল। এতগুলো দিন পার হল, মাহাবা কোনোদিন এসে বাইরে যাওয়ার আবদার করেনি বাবার কাছে। এতটুকুন ছেলে তার, অথচ কি যত্ন আর সুবোধ বালকের মতো পিতার আদেশ মান্য করে যাচ্ছে। ভাবতেই আনন্দ হল বুজাকসার। এরকম ন্যায়নিষ্ঠ, সদা পিতৃভক্ত আর নীতিবান সন্তানই তো ঈশ্বরের কাছে চেয়ে এসেছিল এতদিন। না, এইভাবে মাহবাকে আর কষ্ট দেওয়া ঠিক হবে না, ভাবল বুজাকসা। তাছাড়া রোম সাম্রাজ্য থেকে উড়ে আসা যে বিপদের ভয়ে বুজাকসাকে তাড়িয়ে বেড়াচ্ছিল, তা নিয়ে আর কোনো সারশব্দ কোথাও শোনা যায়নি। হতে পারে রাজার ঘোষিত নির্দেশ আর কঠোর পদক্ষেপে সেই সব যাজক লোকেরা পারস্য দেশ ছেড়েই পালিয়েছে। ঝোঁকে সন্ধে নেমেছে জাইপুল্লিতে। মেঘাচ্ছন্ন দিনের সন্ধ্যা যেন আরও বেশি অন্ধকার নিয়ে প্রকৃতিতে আগমন করে। বৃষ্টি থেমেছে আরও বহু আগে। সান্ধ্য প্রদীপ জ্বালিয়ে মণ্ডপের ধারে বিছানো ছাটাইতে চোখ বন্ধ করে বসে আছে মাহাবা। বুজাকসা ঠিলেকে খুঁজতে এসে এখানেই পেয়ে গেল। বাবার পায়ের আওয়াজে চোখ মেলে তাকায় মাহাবা। শাস্ত্রীয় রীতির অনুসরণে উঠে দাঁড়িয়ে মাথাটাকে সামান্য ঝুঁকিয়ে বাবার প্রতি সম্মান দেখাল সে। বুজাকসা বলল, মাহবা বাবা আমার, তোমার মা বলছিলেন তোমার নাকি মন খারাপ। স্মিত হেসে মাহবা বলল, মাকে তো আমি সে কথা বলিনি বাবা। বাবা মায়েরা অনেক সময় এমন অনেক কিছুই বুঝতে পারেন যা সন্তানেরা ফুটে বলে না। এখন যদিও বুঝবে না, সেটা যেদিন তুমিও বাবা হবে সেদিন বুঝবে। মাহাবা হাসে, হাসে তার পিতা বুজাকসাও। বুজাকসা একটা পরিকল্পনা করেই মাহাবার কাছে এসেছে। বুজাকসার কিছু ফসলি জমি জমা রয়েছে, যা তার বাসা থেকে কিছুটা দূরে। প্রতিনিয়ত সেখানে যাওয়া আসা করে সেসব জমির দেখভাল করা সম্ভব হচ্ছিল না। পড়শিরা প্রায়ই এসে বলে যায় তার জমিতে নাকি দলে দলে পাখিরা পড়ছে, খেয়ে সাবার করছে পাকা ফসল। দ্রুত পদক্ষেপ না নিলে জমিতে কোনো ফসলই অবশিষ্ট থাকবে না। এদিকে একটা নতুন ঘরের কাজে হাত দিয়েছে বুজাকসা। সেখানেই তাকে সময় দিতে হচ্ছে প্রতিনিয়ত। ঘরের কাজ রেখে ফসলি জমি দেখতে যাওয়ার ফুরসত তার হাতে নেই বললেই চলে। বুজাকসা চিন্তা করে দেখল, মাহবার হাতেই জমিগুলোর দেখভালের দায়িত্ব অর্পণ করা যেতে পারে। অনেকগুলো দিন ছেলেটা ঘরের মাঝে আবদ্ধ। এই উশিতে তার বাইরেও যাওয়া হবে, আর জমির ফসলগুলোরও একটা বন্দোবস্ত করা যাবে। আর তাছাড়া আজ হোক বা কাল মাহবাকেই তো তার সমস্ত দায়িত্ব বুঝে নিতে হবে। তার সকল বিষয় আশয়ে যদি এখন থেকেই মাহবা বুঝে নিতে পারে, সেটা তো আনন্দেরই সংবাদ। তাই মাহবাকেই ফসলি জমির তদারকি করতে পাঠাবার ব্যাপারে মনস্থ করেই বুজাকসা এখানে এসেছিল। মাহবা, তোমার সাথে গুরুত্বপূর্ণ কিছু আলাপ করতে চাই আমি, বুজাকসা বলল। জি অবশ্যই, আমি যে কোনো আলাপের জন্যই প্রস্তুত। সেদিনের সেই ছোট্ট মাহবা এত বড় হয়ে গেল, বুজাকসার জন্য বিশ্বাস হতে চায় না। আনন্দে তার চোখ চিকচিক করে ওঠে। সেই নরম তুলতুলে শরীরের পিচ্চিটা আজ বাবার সাথে গুরুত্বপূর্ণ আলোচনা করার বয়সে উপনীত হয়েছে। কি আনন্দ, কি আনন্দ! বুজাকসা বলল, জোরায়েল অঞ্চলে আমাদের কিছু ফসলি জমি রয়েছে। জমির ফসল পেকেছে আরও আগেই। খবর এসেছে তদারকির ঘাটতির থাকায় পাখি আর পঙ্গপালের দল মিলে ফসল সাবার করছে। আমি তো হাতের কাজ নিয়ে ব্যস্ত এদিকটায়। আমার ইচ্ছা জমিগুলোর দেখভালের দায়িত্বটা তুমি কাঁধে তুলে নাও। বাবার কথা শুনে মাহবা চমৎকৃত হল বেশ। যার নির্দেশে মাহবা সেই এতগুলো দিন ঘরবন্দি, সশরীরে এসে তিনিই মাহবাকে বাইরে যাওয়ার আবদার করছেন, ব্যাপারটা স্বপ্নের মতো লাগছে। কিন্তু মাহবা জানে এটা স্বপ্ন নয়। তার সম্মুখে ঠাই দাঁড়িয়ে আছেন বুজাকসা, মাজুসী সম্প্রদায়ের ধর্মীয় নেতা, গোত্রের মাঝে সবচেয়ে সম্মানিত মানুষ। মাহবা তার বিস্ময় কিছুটা গোপন করে বলে, বাবা, আপনি যখন বলছেন তখন নিশ্চয়ই আমি কাজটা করতে প্রস্তুত। তবে আমার একটা বিষয় জানার আছে। কি ব্যাপার বলো? যাত্রায় কি কেউ আমার সঙ্গে যাবে? যদি মনে করো তোমার কাউকে দরকার তাহলে সাথে দিতে পারি। জোরায়েল তেমন সুবিধাজনক জায়গা নয়। আমার মনে হয় আমি একা সেখানে যেতে পারবো বাবা, কাউকে সাথে দিতে হবে না। মাহবার আত্মবিশ্বাস বুজাকসাকে স্বস্তি এনে দিল। সে বলল, তা বেশ, তবে খেয়াল রেখো সন্ধে ঘনিয়ে আসার আগে আগে ফিরতে হবে। জোরায়েল তেমন সুবিধাজনক জায়গা নয়। তোমার ফিরতে দেরি হলে আমাদের অসম্ভব দুশ্চিন্তা হবে। চোখের নরম ভাষায় মাহবা বুজাকসাকে আশ্বস্ত করল যে সন্ধে ঘনিয়ে আসার পূর্বেই সে ঘরে ফিরবে, তাকে নিয়ে কোনো রকম বিপত্তি পোহাতে হবে না তাদের। বুজাকসাও মাহবাকে ভরসা করতে পারছে, এটাই সবচেয়ে বড় কথা। সে রাতে মাহবা দুচোখের পাতা এক করতে পারল না। চোখে এক ফোঁটা ঘুম নেই, তবু কি এক আশ্চর্য সুন্দর স্বপ্নের মাঝে তলিয়ে গেল সে। খাঁচার মাঝে বন্দি পাখি যেভাবে প্রাণ প্রকৃতিতে হারানোর জন্যে ছটফটায়, মাহবাও সেরকম ছটফট করত ঘরে। ভোরের শিশির, সকালের নরম কোমল রোদ, ঝিরিঝিরি বাতাসে নড়ে নড়ে উঠবে বাঁশের পাতা, মাথার ওপর দিয়ে উড়ে যাবে শালিকের দল, চারদিকে থাকবে দল ছুট ফড়িং, ফুলের গায়ে পরম মমতায় বসে থাকবে লাল নীল প্রজাপতি। সমস্ত আকাশ উন্মুক্ত হয়ে যাবে মাহবার জন্যে। আহা, কি আনন্দ!
মাহবা সৃষ্টিকর্তাকে কৃতজ্ঞতা জানায়। কত দ্রুত তিনি মাহবার মনের যন্ত্রণা দূর করে দিলেন। বাইরে যাবার আনন্দে মাহবা সারা রাত একটুও ঘুমোতে পারল না। এপাশ ওপাশ করে কাটিয়ে দিল সবটা সময়। বাইরে এখনও নিকষ কালো অন্ধকার, তবু মাহবার কানে যেন এসে লাগছে পাখিদের কলকাকলি। শিশির ভেজা ঘাসে হেঁটে বেড়ানোর যে স্নিগ্ধ অনুভূতি, মাহবা যেন কল্পনায় তা অনুভব করতে পারছে। রাত পেরিয়ে একসময় ভোরের কোমল সূর্যরশ্মিতে ভরে উঠল চারপাশ। মাহবা হুড়মুড় করে উঠে পড়ল বিছানা ছেড়ে। বাড়ির বাইরে পা রাখতেই আনন্দে মাহবার মন পরিপূর্ণ হয়ে গেল। মুক্ত বিহঙ্গের মতো ডানা মেলে উড়ে উড়ে বেড়াতে ইচ্ছে করল তার। আহা, কি বিশাল মাথার ওপরের এই সুবিস্তৃত আকাশ! চারপাশে রাশি রাশি আলো, স্নিগ্ধ বাতাসে যেন গা জুড়িয়ে আসে। প্রাণ প্রকৃতির এই মনোরম ঐশ্বর্য মাহবার কাছে স্বপ্নের মতো লাগছে। কি সুন্দর সৃষ্টিকর্তার এই দুনিয়া! তাদের গ্রাম থেকে 2 গ্রাম পরে জোরায়েল অঞ্চল। মাঝখানে কবিলা নামে একটা জায়গা আছে, যা ঘন গাছপালায় পরিবেষ্টিত। দূর থেকে দেখলে যদিও গভীর অরণ্য বলে মনে হবে, তবে ঠিক অরণ্য নয় এটা। থেকে থেকে আছে মানুষের ঘরবাড়ি, আবাদি জমি, পদঘাট ইত্যাদি। চারপাশে সারি সারি পাইন, বাবলা, মেহগনি গাছ। তার ঠিক মাঝখান দিয়ে চলাচলের রাস্তা। ভারী সুন্দর এই জায়গাটা। কবিলার পথ ধরেই এগুচ্ছিল মাহবা। তার চোখ ছড়িয়ে আছে চারপাশে। পাখিদের অবিশ্রান্ত কিচিরমিচির শব্দে যেন সব দিকে পড়ে গেছে সাড়া। কত হাজার সহস্র পাখিরা একসাথে ডেকে চলেছে কে যাবে। মাহবা নিজের মতো করে হাঁটছে। কতদিন পর এই ধুলোমাখা পথে তার বিচরণ, কতদিন পর পাখিদের অবাধ গুঞ্জরণ, পত্রপল্লবে সবুজির ঢেউ দেখে চোখ জুড়াচ্ছে তার। ঝিরিঝিরি বাতাসের দোলা এসে গায়ে লাগছে তার। এই অনির্ণেয় আনন্দকে মাহবা হারাতে চায় না, উপভোগ করতে চায় মন ভরে। সব কিছু চলছিল ঠিকঠাক মতোই। কবিলার অপরূপ সৌন্দর্য দেখতে দেখতেই এগুচ্ছিল মাহবা। কিন্তু হঠাৎ এক কোমল আওয়াজে মোহভঙ্গ হল তার। এমন কিছু শব্দ মাহবার কানে এসে লাগল, যা ঠিক পাখিদের কলরব নয়। কোনো প্রাণীর শব্দও এরকম হয় না। আওয়াজের উৎসস্থল খুঁজে পাওয়ার আশায় মাহবা তাকালো চারদিকে। কিন্তু হায়, এই নিবিড় অরণ্যে গাছগাছালি ও পাখিদের কুজন ছাড়া আর কোনো কিছু চোখে পড়ল না। তবে ভুল কিছু শুনল সে। আনন্দের আতিশয্যে মস্তিষ্কে তৈরি হওয়া কোনো বিভ্রাম। ঠন ঠন ঠন। না না, ভুল তো নয়। এই যে এইমাত্র আরও একবার মাহবার কানে এসে লাগল সেই আওয়াজ। এবার তো সে কোনো ঘোরের মধ্যে ছিল না। এখন যে আবারও স্পষ্ট শুনতে পেল সেই শব্দ। এ কিসের আওয়াজ? ভালোভাবে শোনার চেষ্টা করল মাহবা। কবিলার উত্তর দিকটাতে গাছগাছালির আধিক্য রয়েছে। মাহবা খেয়াল করে দেখল, এই অদ্ভুত আওয়াজটা সেই ঘন গাছপালা বেষ্টিত উত্তর দিক থেকেই আসছে। নিজের পথ ছেড়ে মাহবা সেদিক পা বাড়ায়। এই রহস্যের ভেদ না করতে পারলে মাহবার কিশোর মনের কৌতূহল যে কোনোভাবেই কাটবে না। শুকনো শালপাতার মর্মর শব্দ মারিয়ে এগুচ্ছে মাহবা। যত এগুচ্ছে শব্দটা যেন আরও বেশি করে স্পষ্ট হয়ে উঠছে। একটা কোমল কিন্তু অবিশ্রান্তে শব্দের ফোয়ারা, শুনতেও ভারী সুন্দর। এমন চিত্তহারী ও মর্মভেদী শব্দঝঙ্কার আগে কখনোই শুনেনি মাহবা। মাহবাকে খুব বেশি দূর এগোতে হল না। আধা ক্রোশ মতো পথ হাঁটার পরে সে এসে দাঁড়ালো এক অতি আশ্চর্য দুনিয়ার সামনে। জগতে এত রহস্য আর সৌন্দর্য লুকিয়ে আছে তা কে জানত। মাহবা দেখল, অতিশয় গাছপালায় আচ্ছাদিত একটা জায়গাতে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে একটা সুন্দর সৌষ্ঠব দালান। বর্ষার ফালার মতো এর অগ্রভাগ। দালানের গায়ের কারুকাজ এত সুন্দর যে চোখ ফেরানো দায়। এ ঘটনা যেন বড় আকস্মিক, বড় অপ্রত্যাশিত। চারপাশে সারি সারি শাল গাছ, শালের পাতায় আচ্ছাদিত পথ। এই অতি মনোরম দালানের কাছে যেতে হলে এই শালপাতার বিছানা মারিয়ে যেতে হবে। একটা অদ্ভুত ভালো লাগায় ভরে উঠল মাহবার মন। এই দালানে কারা থাকে, কি তাদের পরিচয়, আর কি তাদের পেশা, এসবের কোনো কিছুই মাহবা জানে না। কিন্তু এক অদৃশ্য শক্তি যেন মাহবাকে সেদিকে টানছে। মাহবা ভুলে গেল তার পরিবারের কথা। জোড়ায়েলে জমি দেখতে যাওয়ার বিষয়টাও মাথা থেকে হাওয়া হয়ে গেছে তার। কবিলার ঘন অরণ্যে ঘেরা এই অদ্ভুত দালানের কাছে এসে যেন মাহবা এক আশ্চর্য বাঁধনে আটকা পড়ে গেল। মাহবা এগুচ্ছে দালানটা লক্ষ্য করে। তার পদতলে চূর্ণ বিচূর্ণ হচ্ছে শালের পাতা। শালপাতার মর্মর ধ্বনি যেন বাতাসে একটা চাপা গুঞ্জন তৈরি করছে। প্রকৃতির কোথাও যেন ভাঙনের সুর, অথবা গড়ে ওঠার প্রথম প্রস্তুতি।
শুকনো শালপাতার বিছানো আস্তরণ তেরিয়ে মাহবা চলে এলো দালানটার একেবারে নিকটে। প্রকৃতি কত যে বিস্ময় লুকিয়ে রাখে তার বুকে। আজ যেন মাহবার বিস্মিত হবার দিন। দূর থেকে যে দালানটাকে একটা পরিত্যক্ত, নিতান্তই একলা আর জনমানব শূন্য বলে ধারণা করেছিল সে, কাছে আসতেই দেখা গেল সেই দালানের ভেতর লোকে লোকারণ্য। একসাথে এত লোকের মিলনমেলা মাহবা আগে কখনো দেখেনি। সকলে গোল হয়ে বসেছে, কারো মুখে কোনো রা নেই, যেন তারা মন্ত্রমুগ্ধ শ্রোতার দল। তন্ময় হয়ে শুনে যাওয়াই তাদের একমাত্র কাজ। তাদের কারো চেহারায় কোনো তাড়াহুড়ো নেই, কোনো ভয় বা অস্থিরতাও তাদের অস্থির চিত্ত করে তুলছে না। শান্ত ও শীতল চেহারার এই লোকগুলো ঘিরে বসেছে আরেকজন মানুষকে। তিনিই সকলের মধ্যমণি। সাদা পোশাকে আবৃত এই অশীতাপর বৃদ্ধের চেহারায় বয়সের ছাপ স্পষ্ট। বয়সের ভারে যেন নুইয়ে পড়তে চাইছে শরীর। বার্ধক্যের শেষ ধাপে এসে ঠেকেছে তার জীবনকাল। কিন্তু তার শুভ্র সফেদ মুখমণ্ডল যেন সেখান থেকে বিচ্ছুরিত হচ্ছে এক ঝলক আলো। সেই পবিত্র আলোয় যেন আলোময় হয়ে উঠেছে এই দালানের সমস্ত ইট আর পাথর। এমন শুভ্র সৌরভ মাখা ঝলমলে চেহারার মুখবায়ব মাহবা আগে দেখেছে কখনো? সে মনে করতে পারে না। কৌতূহল দমিয়ে রাখতে না পেরে চুপি চুপি মাহবা ঢুকে পড়ল দালানের ভিতরে। ঢুকেই যেন চমকে উঠল সে। এ কোথায় এসে পড়ল সে? এ যে ভারী আজব দৃশ্য, যেন এটা এক নতুন পৃথিবী, যে পৃথিবীর সন্ধান কেউ জানে না। দালানের ভিতরটা এত সুন্দর, এত চমকপ্রদ আর পরিপাটি যে বাইরে থেকে দেখলে এসবের কিছুই আন্দাজ করা যায় না। সারা দেওয়াল জুড়ে অদ্ভুত সুন্দর সব কারুকাজ। জায়গায় জায়গায় আগুনের মশাল রাখা আছে। আগুনের সেই আলো গোটা ঘরে তৈরি করেছে এক ভিন্ন ধারার আবহ। মাহবা বিস্মিত আর বিমোহিত। ভারী অদ্ভুত ব্যাপার হল, দালানের ভিতর থাকা কোনো লোকই মাহবার দিকে ভ্রুক্ষেপ করল না। মাহবাকে তাদের কারো চেনার কথা নয়, কিন্তু সম্পূর্ণ নতুন এক আগন্তুকের আগমনে সভাঘরে তো একটু হলেও চাঞ্চল্য কিংবা শোরগোল তৈরি হয়, কিন্তু এখানে তেমন কিছুই দেখা গেল না। সবাই যেন একটা অপার্থিব ঘোরের মাঝে আছে, যেন তারা জেগে থেকেও হারিয়ে গেছে ভাবনার অতলে। এইবার মাহবার একটু ভয় ভয় লাগতে শুরু করল। এমন অপরিচিত জায়গায় চেনা জানা নেই এমন একদল মানুষের ভিড়ে ঢুকে পড়াটা কি আদৌ ঠিক হলো তার? কি করবে সে এখন? এক দৌড়ে এখান থেকে পালিয়ে যাবে? কিন্তু এত চমৎকার দৃশ্য আর ঘটনাকে রেখে চলে যেতে মাহবার মন একটুও সায় দিল না। যেন তার হৃদ মাঝারের কোথাও প্রতিধ্বনিত হচ্ছে একটা অমীয় বাণী, যেও না, কোথাও যেও না। যে বৃদ্ধকে মধ্যমণি করে সকলে বসে আছেন, খানিক বাদে তিনি উঠে দাঁড়ালেন। সোজা হয়ে দাঁড়াতে তার খাটুনি হচ্ছে বোঝা গেল। বৃদ্ধের চেহারা মাহবা এখন আরও স্পষ্টভাবে দেখতে পাচ্ছে। সেই চেহারা থেকে যেন ঠিকরে বেরোচ্ছে উজ্জ্বল আলোর দ্যুতি। সেই দ্যুতি ছড়িয়ে পড়ছে গোটা ঘরময়। বৃদ্ধের চেহারাটা বেশ মায়াময়। শ্রদ্ধা, ভক্তি আর ভালোবাসার মিশ্রণেই যেন তৈরি এক অবয়ব। মাহবা খেয়াল করল, বৃদ্ধ লোকটা হাতে কিছু একটা ধরে আছেন। কি হতে পারে সেটা? কোনো বই? সেরকমই মনে হলো মাহবার। কিন্তু কিসের বই ওটা? এক সমুদ্র সমান কৌতূহল এসে যেন দানা বাঁধল মাহবার মনে। প্রতিটা মুহূর্তে এখানে ঘটনার বদল হচ্ছে। পূর্বের দৃশ্যপট পাল্টে অবতারণা হচ্ছে নতুন দৃশ্যপটের। এই সব ৭-৫ ভাবনার মাঝে মাহবা দেখল, বৃদ্ধ হাতে ধরে থাকা সেই বইটা খুলে বিড়বিড় করে কিছু যেন পড়ে যাচ্ছেন, যেভাবে মাহবার পিতা বুজাকশা শ্লোক আওড়ায়। তবে এ কি কোনো উপাসনালয়? কিন্তু আগুন দেবতার পুজো অর্চনার জন্যে তো আগুনের দরকার পড়ে। মাহবারা তো সারা জীবন এভাবেই পুজো করে এসেছে। বিশাল বড় আগুনের মণ্ডপ তৈরি হবে, সেই আগুনে ঢালা হবে ঘি আর আগুন দেবতার যাবতীয় পুজোর সামগ্রী। সেই আগুন জ্বলতে থাকবে দাউ দাউ করে। ধোঁয়াগুলো এঁকে বেঁকে মেঘ ফুঁড়ে উড়াল দিবে আকাশের অজানা প্রান্তে। মণ্ডপের চারপাশে চোখ বন্ধ করে গভীর ধ্যানে বসবে সবাই। একজন মন্ত্রপাঠ করতে থাকবে এক মনে। কিন্তু কি অদ্ভুত, এই সৌষ্ঠবপূর্ণ দালানে এসবের কোনো বন্দোবস্তই রাখা হল না। কেবল ঘরটাকে আলোকিত করতে যেটুকু আগুনের দরকার ছিল সেটুকুই জ্বালানো হয়েছে। মাহবার কিশোর মনে বড় রেখাপাত গেল একটা প্রশ্ন। তবে কারা তবে এই আগন্তুকের দল? কি এদের ধর্ম? অনেকক্ষণ ধরে মাহবা তাদের কাণ্ডকারখানা অবলোকন করল। তেমন কোনো আড়ম্বরতা নেই কোথাও। বৃদ্ধ লোকটা তার হাতে থাকা বইটা থেকে পড়ছেন আর তন্ময় হয়ে শুনছে বাকিরা। মাঝে মাঝে তিনি থামছেন, নিজের মতো করে কথা বলছেন উপস্থিত শ্রোতাদের উদ্দেশ্যে। একসময় পুনরায় বই থেকে পড়ছেন এবং তার মর্ম হাতের ইশারা ও চোখের ভাষায় বুঝিয়ে দিচ্ছেন মাহবার সামনে দিয়ে হেঁটে শ্রোতামণ্ডলীদের। যাচ্ছিল একজন মধ্যবয়স্ক লোক। তাকে থামিয়ে মাহবা বলল, যদি কিছু মনে না করেন, আমি কি একটু কথা বলতে পারি আপনার সাথে? অবশ্যই, বলো, কি জানতে চাও? সস্নেহে উত্তর দিল লোকটা।
এটা কি কোনো উপাসনালয়? হ্যাঁ, এটা আমাদের উপাসনালয়। আপনারা কারা? কি আপনাদের পরিচয়? মাহাবা পুনরায় জিজ্ঞেস করল। লোকটা যেন কিছুটা থতমাত খেল, একটু দোটানা, একটু সংকোচ আর একটু ভয় যেন তাকে বিভ্রান্ত করে বসল। লোকটা মাহাবার প্রশ্নের উত্তর দেওয়ার বদলে পাল্টা প্রশ্ন করে বলল, তুমি কে বাছা? কোথায় তোমার বাড়ি? মাহাবা বলল, আমার নাম মাহাবা। আমি এসেছি জাইপল্লী থেকে। জোরাইল অঞ্চলে আমাদের কিছু আবাদি জমি রয়েছে। জমির পাকা ফসল পাখি আর পঙ্গপালের দল মিলে নষ্ট করে ফেলছে। ব্যস্ততার দরুন আমার বাবা জমির দেখভাল করতে পারছে না বহুদিন, তাই আমিই সেসবের দেখভাল করতে বের হয়েছি। লোকটা পুনরায় জিজ্ঞেস করল, কি নাম তোমার বাবার? বুজাক শাহ। বিস্ফোরিত চোখে লোকটা বলল, মাজুসি সম্প্রদায়ের প্রধান ধর্মীয় নেতা বুজা খস্যার ছেলে তুমি? জি জি। লোকটার চেহারায় বিস্ময়ের রেশ যেন আরও গাঢ় হল। তেমন আর কথা না বাড়িয়ে লোকটা বলল, শোনো খোকা, ওই যে দূরে একজন লোক বসে আছেন দেখতে পাচ্ছ, তিনি হলেন এখানকার প্রধান ব্যক্তি। তাকে আমরা সকলে অনেক মান্য করি। তিনি যা বলেন তা মন দিয়ে শুনি। যেভাবে চলতে বলেন আমরা সেভাবে চলার চেষ্টা করি। তুমি যদি উনার কাছে যাও, নতুন অনেক কিছুই শুনবে যা আগে কখনো শোনোনি। মাহাবাকে একটা পদ বাতলে দিয়ে লোকটা চলে যেতে উদ্যত হইল। কিছুটা গিয়ে পেছন ফিরে আবার বলল, ঈশ্বর তোমার কল্যাণ করুন। নিশ্চয়ই যারা সত্যকে খুঁজতে চায় তিনি তাদের জন্যে সত্যের পথকে উন্মুক্ত করে দেন। তড়িৎ গতিতে দৃশ্যপট থেকে অদৃশ্য হয়ে গেল লোকটা। মাহাবা একটু চিন্তিত হয়ে পড়ল। লোকটা যাকে দেখিয়ে দিয়ে গেল, ইনি সেই অশীতিপর ব্যক্তি যাকে মধ্যমণি করে সকলে বসেছিল এতক্ষণ। কিন্তু কি এমন জানা যাবে লোকটার কাছে যা মাহাবার অজানা? একটা অজানা ভয়ে দুরুদুরু করে উঠল মাহাবার বুক। একদিকে কিশোর বয়সের উন্মত্ত কৌতূহল, অন্যদিকে অজানা অচেনা বিপদের হাতছানি। মাহাবা বুঝে উঠতে পারছে না তার ঠিক কী করা উচিত। এরকম দোটানা পরিস্থিতিতে মাহাবা আগে কখনো পড়েনি। চোখ জোড়া বন্ধ করে ফেলল মাহাবা। সৃষ্টিকর্তার কাছে আকুলভাবে ফরিয়াদ শুরু করল, যেন তাকে সাহস দেয়। একটা কোমল স্পর্শে চমকে উঠল মাহাবা। চোখ মেলে তাকাতেই দেখল সেই অশীতিপর বৃদ্ধ তার সামনে দাঁড়িয়ে আছে। দূর থেকে তাকে যতটা বয়সের ভারে জর্জরিত বলে মনে হচ্ছিল, অতটা করুণ নয় তার অবস্থা। বিস্মিত চোখে মাহাবা তাকিয়ে আছে তার দিকে। ঘটনার এসব অদ্ভুত পালাবদল যেন সে কোনোভাবেই মেলাতে পারছে না। মাহাবার চোখে চোখ রেখে বৃদ্ধ মুচকি হাসল। সেই হাসিতে যেন জাদু মাখা রয়েছে। স্মিত হেসে বৃদ্ধ বলল, এই প্রথম এখানে এলে বুঝি? কাপা কাপা গলায় মাহাবা বলল, জি, আজকেই প্রথম এসেছি। নিজের ভয়টাকে লুকোতে পারল না মাহাবা। কথাগুলো কেমন যেন জড়িয়ে যাচ্ছিল। অজানা আতঙ্কে দিশেহারা হলে বনের হরিণছানা যেভাবে বিচলিত হয়ে পড়ে, মাহাবারও তেমনটাই হল। কোনো এক ভয় মাহাবাকে স্থির হতে দিচ্ছে না। ভয় পেও না বাছা, তুমি যেখানে দাঁড়িয়ে আছো সেটা অত্যন্ত পবিত্র আর নিরাপদ একটা জায়গা। এখানে তোমার কোনো রকম ক্ষতির আশঙ্কা নেই। বৃদ্ধ অভয় দিয়ে বলল মাহাবাকে। বৃদ্ধের চেহারায় একটা সহজাত সুলভতা রয়েছে। মায়াময় মুখাবয়ব, দেখলে আপন আপন লাগে। তার কথা বলার ভঙ্গি অত্যন্ত মনকাড়া, তার শব্দচয়ন হৃদয়গ্রাহী। বৃদ্ধের মুখ থেকে এরকম অভয়বাণী শুনে মাহাবার মনের অস্থিরতা আস্তে আস্তে কমতে শুরু করল। কি নাম তোমার? মাহাবা। তোমার বাড়ি কোথায়? আমি এসেছি ইস্পাহান নগরীর জাইপল্লী থেকে। আমার বাবার নাম বুজাক শাহ। জোরাইল অঞ্চলে আমাদের কিছু আবাদি জমি আছে, সেগুলোর দেখভাল করতেই বের হয়েছিলাম। জঙ্গলের রাস্তা ধরে হাঁটতে গিয়ে এদিকটায় চলে এসেছি। মাহাবা এখন খুব স্বাভাবিকভাবে কথা বলতে পারছে। কণ্ঠস্বরের সেই জড়তা আর নেই। হৃদযন্ত্রের কম্পনও থেমে গেছে। অদ্ভুত লাগল তার। এদিকটাতে এসে বেশ করেছ খোকা, তোমার কেমন লাগছে এখানে? মাহাবা এই প্রশ্নের উত্তর এড়িয়ে যেতে চাইল। সে বলল, আমি কি আপনাকে কয়েকটা প্রশ্ন করতে পারি? আলবৎ পারো। কয়েকটা কেন, তোমার যা খুশি জানতে চাইতে পারো। এটা কি কোনো উপাসনালয়? হ্যাঁ, এটা আমাদের উপাসনালয়। এখানে আমরা ঈশ্বরের উপাসনা করি। মাহাবা কেমন যেন দ্বিধার মধ্যে পড়ে গেল। বৃদ্ধ বলল, এখানে তারা উপাসনা করে, কিন্তু উপাসনালয়ের কোথাও আগুনের মণ্ডপ সাজানো নেই। তাহলে কিসের উপাসনা করেন তারা? বিস্ময় গোপন করে মাহাবা বলল, এখানে তো আগুনের মণ্ডপ দেখতে পাচ্ছি না, তাহলে কিসের উপাসনা করেন আপনারা? মাহাবার প্রশ্ন শুনে বৃদ্ধ মুচকি হেসে বলল, তোমরা আগুনের উপাসনা করো তাই না? মাহাবা মাথা নেড়ে সাই দিল। বৃদ্ধ বলল, আমরা তো আগুনের উপাসনা করি না বাছা। আমরা এমন একজন ঈশ্বরের উপাসনা করি যিনি নিরাকার, তার কোনো আকৃতি বা মূর্তি নেই। তিনি আমাদের কারো মতো নন। তিনি এই ধুলোর পৃথিবীতেও থাকেন না, সপ্ত আসমানের উপরেই আছে তার সিংহাসন। তিনি সর্বশক্তিমান। চারপাশে আমরা যা কিছু দেখি সমস্তটাই তার সৃষ্টি।
সমস্ত সৃষ্টি তার উপাসনা করে আর তার গুণগান গায়। তার ইচ্ছাতেই দিন হয় আর রাত নামে, তার ইচ্ছাতেই গাছে গাছে ফুল ফোটে, তার ইচ্ছাতেই বৃষ্টি নামে। এমন অদ্ভুতুরে কথাবার্তা মাহাবা আগে কোনোদিন শোনেনি। কেমন ঘোর লাগা বিস্ময় দোল খেয়ে গেল তার মনে। সে মনে মনে ভাবল, এ আবার কেমন ঈশ্বর, যাকে দেখা যায় না, স্পর্শ করা যায় না? কেন আপনারা আগুনের উপাসনা করেন না? মাহাবার প্রশ্ন। লোকটা পুনরায় মুচকি হাসল। তার এই স্মিত হাসি যেন ভুবন ভুলানো মায়া দিয়ে তৈরি। এই সামান্য হাসিতে যেন চারপাশের গুমোট অবস্থা নিমিষে মিলিয়ে যায়। ভোরের স্নিগ্ধ আলোকরশ্মির মতো যেন সবখানে হুড়মুড় করে ছড়িয়ে পড়ে সজীবতা। বৃদ্ধ বলল, শোনো খোকা, আগুনকে আমরা ঈশ্বর বলে বিশ্বাস করি না। আগুন হল ঈশ্বরের অনেক অনেক সৃষ্টির মাঝে কেবল একটা সৃষ্টি। সূর্য যেমন একটা সৃষ্টি, চাঁদ যেমন একটা সৃষ্টি, আকাশের নক্ষত্রমণ্ডলী যেমন একটা সৃষ্টি, আগুনও তেমনই ঈশ্বরের একটা সৃষ্টি মাত্র। আমরা আগুনের উপাসনা করি না, সূর্যের উপাসনা করি না, চাঁদ, তারকা বা গ্রহরাজি কোনো কিছুরই উপাসনা আমরা করি না। এই সমস্ত কিছু যিনি সৃষ্টি করেছেন, আমরা বরং তারই উপাসনা করি। কেন কে জানে, বৃদ্ধের কথাগুলো মাহবার মনে দাগ কেটে গেল। কৈশোরের সেই প্রথম দিনগুলোতে মাহবার মনে যে প্রশ্নের উদয় হয়েছিল, যে অমীমাংসিত রহস্য সর্বদা মাহবার মনকে উথাল পাথাল করে যেত, সেই রহস্যের জট সম্ভবত খুলতে শুরু করেছে। যে আগুনকে নিজ হাতে জ্বালাতে হয়, যাকে সর্বদা কড়িকাঠ দিয়ে জ্বালিয়ে রাখতে হয়, এমন একটা জড়বস্তুকে উপাসক হিসেবে গ্রহণ করতে কোথায় যেন আটকে যেত মাহবা। কিন্তু তার ছোট মন, কল্পনার জগৎ আর কতখানিই বা বিস্তৃত, ফলে সে খুব বেশি দূর ভাবতে পারত না। তবে মাহবা সবসময় চাইত এই রহস্যজট যেন একদিন ছিঁড়ে যাওয়া মুক্তদানার মতো ঝরঝর করে খুলে পড়ে তার সামনে। আজ এই অরণ্য ঘেরা নির্জন প্রান্তরে, সৌন্দর্যে প্লাবিত এই সৌষ্ঠব দালানের অভ্যন্তরে তবে কি সেই ঘটনাই ঘটতে যাচ্ছে? মাহবার চিন্তা এবং দ্বিধাগ্রস্ত অবস্থা বুঝতে পেরে বৃদ্ধ বলল, মাহবা, তুমি কি কোনো কিছু নিয়ে চিন্তিত? যেন চমকে উঠল মাহবা। এবার তার নাম ধরে ডাক দিয়েছে বৃদ্ধ। বৃদ্ধের কণ্ঠে কি সুন্দর লাগল তার নাম, যেন কি পরম মমতায় উচ্চারিত হল সেটা। আমি আরও কিছু বিষয় জানতে চাই আপনার কাছে। মাহবা বলল। স্বভাবসুলভ হাসিতে বৃদ্ধ বলল, আগেই তো বলেছি, তোমার যা ইচ্ছা জানতে চাইতে পারো। মাহবা প্রশ্ন করল, আচ্ছা, আপনাদের এই ধর্মের উৎপত্তি কোথায়? শাম দেশে, এখান থেকে বহু দূরে এক পবিত্র ভূমি। বৃদ্ধ জবাবে বললেন, আপনাদের উপাসনালয়ে আমি ঢুকে পড়েছি, এতে আপনাকে বিস্মিত হতে দেখলাম না তো? মাহবার কথা শুনে বৃদ্ধ নিজেই যেন বিস্মিত হলেন। কৌতূহলী চোখে তিনি মাহবাকে বললেন, বিস্মিত হব কেন? আমাদের উপাসনালয় সমস্ত মানুষের জন্য উন্মুক্ত। যে কেউ ইচ্ছা করলে আমাদের উপাসনালয়ে আসতে পারে। খুব ভালো লাগল মাহবার। মাজুসি ধর্মে এমন অনুমতি নেই। তাদের উপাসনালয়ে মাজুসি সম্প্রদায় ব্যতীত আর কারও প্রবেশাধিকার নেই। মাহবা পুনরায় জানতে চাইল, আপনাদের ধর্মের মূল কথা কি? আমাদের ধর্মের মূল কথা হল ঈশ্বর নিরাকার। তিনি থাকেন সপ্ত আসমানের উপরে। তার দয়া, মায়া ও যত্নে আমরা সকলে বেঁচে আছি। কোনো সৃষ্টবস্তু কখনোই ঈশ্বর হতে পারে না। ইয়েশুয়া হলেন ঈশ্বরের পুত্র এবং মৃত্যুকে আলিঙ্গন করে তিনি আমাদের সকলের পাপ মোচন করে গেছেন। সত্য আর সঠিক পথে অবিচল থাকলে মৃত্যুর পর তার সাথে আমরা পুনরায় মিলিত হব স্বর্গোদ্যানে। এই অপরিচিত দালানের সবকিছুই মাহবাকে বিমোহিত করল। এখানকার রীতিনীতি, উপাসনার পদ্ধতি, বিশ্বাসের ধরন সবকিছুই মাহবার সামনে নতুন। তবু তার মনে হল যেন এমন কিছুর জন্যেই এতদিন অপেক্ষা করেছিল সে, যেন এখানেই ধীরে ধীরে খুলে যাবে অনেক রহস্যের জট, যা তার পিতা বুজাকসার গৃহের অভ্যন্তরে সম্ভব হচ্ছিল না। বৃদ্ধকেও মনে হল যেন অতি আপন কেউ। তার চেহারা জুড়ে বিরাজ করে স্বর্গীয় প্রশান্তি। এত মমতা, দরদ আর স্নেহমাখা গলায় কথা বলেন যে মন প্রাণ জুড়িয়ে যায়। হঠাৎ মাহবার মনে পড়ল তার বাড়ির কথা, অতিশয় স্নেহশীল পিতা বুজাকসা এবং স্নেহময়ী মাতার কথা। মনে পড়ল তার ওপরে পিতার অর্পিত দায়িত্বের কথাও। তার তো জোড়ায়েল অঞ্চলে থাকা তাদের ফসলি জমির দেখভাল করতে যাওয়ার কথা। তা না করে সে কিনা সারাদিন মান পার করে দিল এই অপরিচিত জায়গায়। নিজের দায়িত্বের কথা খেয়াল হতেই তার বুকের ভেতরটা ধক করে উঠল। কি সর্বনাশ! জমিতে তো যাওয়া হলই না, এতক্ষণে না জানি তার সন্ধানে তার পিতা কী রকম হতবিহব্বল হয়ে পড়েছেন। আনন্দের আবেশে আচ্ছাদিত ছোট্ট মাহবার মনে যেন কেমন একটা অনুশোচনাবোধ কাজ করা শুরু করল। আজকের আগ পর্যন্ত মাহবা কখনোই পিতার অবাধ্য হয়নি। তাকে নিয়ে পিতার গর্বের কোনো সীমা ছিল না।
আজকের ঘটনা বুজাকসার মনে যে প্রতিক্রিয়া তৈরি করতে যাচ্ছে তা ভাবতেই দিশেহারা বোধ করছে মাহাবা। হতবিহব্বল এবং দ্বিধাগ্রস্ত মাহাবার চেহারা দেখে বৃদ্ধ বললেন, বাছা, তোমাকে বেশ বিচলিত মনে হচ্ছে। কোনো সমস্যা হয়েছে? অসুস্থ বোধ করছ? তা নয়, আসলে জোরায়েল অঞ্চলে যাওয়ার জন্যেই আমি বেরিয়েছিলাম। সেখানে আমাদের কিছু ফসলি জমি রয়েছে। ফসল পেকে যাওয়ায় পঙ্গপালদের দল সেখানে হানা দিচ্ছে নিয়মিত। বৃদ্ধ দুঃখিত গলায় বললেন, আহা, তোমার সবটা সময় তো আজ ফুরিয়েই গেল। কত আলাপ হলো তোমার সাথে, কিন্তু তোমার কাজটার ব্যামালুম ভুলে যাওয়া হলো। মাহবা বলল, তা সমস্যা নেই, আমি না হয় অন্য আরেক দিন আসব। অত্যন্ত দয়ার্দ্র গলায় তিনি বললেন, তবে আজ তুমি এসো মাহবা। তোমার বাবা মা নিশ্চয়ই অনেক দুশ্চিন্তা করছেন তোমার জন্য। প্রস্থানের উদ্দেশ্যে মাহবা উঠে দাঁড়াল। কিছুদূর হেঁটে গিয়ে আবার পেছন ফিরে তাকাতে বাধ্য হল সে। কি এক অদ্ভুত মায়া যেন তাকে টেনে ধরেছে। কোনো অদৃশ্য আহ্বান যেন চিৎকার করে বলছে, যেও না, যেও না। বিজন অরণ্যের মাঝে আড়াল হয়ে থাকা এই সৌষ্ঠব দালানে কি এমন আকর্ষণ লুকিয়ে আছে যা তাকে নিজের গৃহে ফিরতেও বাধা দিচ্ছে? মাহবা বুঝতে পারল না। দ্বিধান্বিত মাহবাকে দেখে বৃদ্ধের সম্ভবত মায়াই হল। তিনি বললেন, বাছা, আমি বলতে পারি না তোমার মনের মধ্যে কি চলছে। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করছি তিনি যেন তোমার সকল মনোবাঞ্ছা পূরণ করেন। মাহবা আরেকবার থতমত খেল। এই অশীতিপ্রর বৃদ্ধ এত আশ্চর্য সুন্দর করে কথা বলেন যে মন্ত্রমুগ্ধের মতো কেবল শুনতে ইচ্ছে করে। মাহবা বলল, আমি আরেকটা বিষয় জানতে চাইতে পারি? আলবাত পারো, বলো, কি জানতে চাও? বৃদ্ধের শুভ্র চেহারায় যেন পূর্ণ চন্দ্রের জ্যোৎস্না এসে খেলা করছে। তিনি এমন মায়ভরা দিকে মাহবার দিকে তাকিয়ে আছেন যে মনে হচ্ছে মাহবার প্রশ্ন শোনার জন্যে তার নয়ন জুড়ে যুগান্তরের প্রতীক্ষা। কেউ যদি আপনাদের ধর্মবিশ্বাস গ্রহণ করতে চায় তাকে কি করতে হয়? কি ভেবে মাহবা বৃদ্ধকে প্রশ্নটা করল সে নিজেই বুঝতে পারল না। মাহবারা সুপ্রাচীন এক ধর্মের অনুসারী, যেটা পারস্য রাজ্যেরই অন্যতম প্রধান ধর্ম। শুধু তাই নয়, মাজুসি ধর্মটা পারস্য রাজ্যের রাজকীয় ধর্মের মর্যাদা পায় এখানে। তারা আগুনের পুজো করে। আগুন ঈশ্বরকে জীবনের সমস্ত কিছুর ওপরে স্থান দেয়। তারা মনে করে আগুনেই মুক্তি, আগুনেই বিনাশ। যুগের পর যুগ, কালের পর কাল ধরে পূর্বপুরুষদের চর্চিত এই বিশ্বাসের বিপরীতে যাওয়ার কথা তো কল্পনাতেও আনা যায় না। সেখানে মাহবা কিনা? বৃদ্ধের আওয়াজে মাহবার চিন্তায় ছেদ পড়ল। সেই অশীতিপ্রর থুরথুরে শরীরের বৃদ্ধ বললেন, বিশ্বাস বদলানো খুব সহজ কাজ, আবার কঠিনও বটে। বিশ্বাসের বদলের জন্য দরকার পড়ে মনের শক্তি, নিজের সাথে নিজের বোঝাপড়া আর সত্যের প্রতি নিবেদিত অন্তর। বিশ্বাস যেহেতু মনের ব্যাপার, তাই বিশ্বাস বদলাতে স্থান পরিবর্তনের প্রয়োজন হয় না। মনের জোরটাই যথেষ্ট। তবে একটা ব্যাপার আছে। কি ব্যাপার? আমাদের ধর্মের উৎপত্তি শাম দেশে, আর এটা হলো পারস্য নগর। এই দেশের প্রধান ধর্ম অগ্নিপূজা। অন্যদিকে আমাদের ধর্মে অগ্নিপূজাকে জঘন্যতম পাপ বলে মনে করা হয়। এই বিশ্বাসের বৈপরীত্য অনেক সময় সংঘাতেও রূপ নিতে পারে বলে আমাদের ধারণা। রোমান সাম্রাজ্য আর পারস্য সাম্রাজ্যের মাঝে এমনিতেই একটা দ্বন্দ্ব বিদ্যমান। তদুপরি পারস্য সম্রাট ঘোষণা করেছেন, কোনো পার্শ্বিককে তার ধর্মবিশ্বাস বদলাতে প্ররোচিত হয়েছে মর্মে প্রমাণ পাওয়া গেলে তাকে শুলে চড়িয়ে হত্যা করা হবে। কিন্তু কেউ যদি নিজ থেকে আপনাদের ধর্মবিশ্বাস গ্রহণ করতে চায় তার কি করা উচিত? কোমল ও শান্ত চেহারার বৃদ্ধ বললেন, একটা উপায় রয়েছে। কি সেটা? জানতে চাইল মাহবা। যদি শাম দেশে চলে যেতে পারে তাহলে নিশ্চিন্ত মনে সে খ্রিস্ট ধর্ম গ্রহণ করতে পারবে। সেখানে পারস্য রাজার আদেশ চলে না। সেই জায়গাটা বরং তার জন্য আরও বেশি নিরাপদ। শাম দেশে কিভাবে যাওয়া যায়? মাঝে মাঝেই শাম দেশ থেকে কিছু ব্যবসায়ী কাফেলা আসে এখানে। তারা আমাদের অতিথিশালায় আশ্রয় গ্রহণ করে। কেউ যদি একান্তই শাম দেশে যেতে চায়, সেই কাফেলার সাথে যাওয়ার একটা বন্দোবস্ত আমরা করে দিতে পারি। মাহবা আর প্রশ্ন বাড়াল না। দুশ্চিন্তায় তার পিতামাতার চেহারা কেমন বিবর্ণ মলিন হয়ে উঠেছে তা ভাবতেই মাহবার মনে করুণ আর ঝড় উঠল যেন। বৃদ্ধের কাছ থেকে বিদায় নিয়ে মাহবা বাড়ির দিকে রওনা হল। সেই সুরম্ময় সৌষ্ঠব দালানের সদর দরজা পর্যন্ত বৃদ্ধ মাহবাকে পথ এগিয়ে দিল।